এ বিন্দু থেকে হেঁটে এ বিন্দু থেকে চলে তারপরে এটা ডি বিন্দুতে এসে থামছে। এই এ থেকে ডি পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা তোমাকে বের করতে হবে। নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আজকে আমি আলোচনা করব। গতি অধ্যায়ে 4 ধরনের প্রশ্ন থাকে: 1 গ্রাফ, 2 সূচিপত্র, 3 ছবি, আর 4 হলো অনুচ্ছেদ। এই 4 রকম উদ্দীপক দিয়ে তোমাদের কিন্তু গতি অধ্যায় থেকে প্রশ্ন করা হয়। আর টপিকগুলো হলো: একটি গাড়ি, দুটি গাড়ি, বল নিক্ষেপ, দৌড়বিদ বা খেলোয়াড়, বন্দুক থেকে গুলি ছোড়া, বাঘ এবং হরিণ। আমি ধাপে ধাপে এই ধরনের প্রশ্নগুলো আলোচনা করব, যাতে বোর্ড পরীক্ষায় যেরকম প্রশ্নই আসুক না কেন তুমি সঠিকভাবে উত্তর করতে পারো। তাই আজকের আলোচনার বিষয় হলো ঢাকা বোর্ড 2022 এর প্রশ্নটা। ঢাকা বোর্ড 2022-এ যে প্রশ্নটা এসেছিল সেটা হলো একটা গ্রাফ দেওয়া ছিল। এই গ্রাফে ভূমি অক্ষে ছিল সময় বা টি, আর লম্ব অক্ষে ছিল বেগ, অর্থাৎ এটা হলো একটা সময় বেগ লেখচিত্র। এই সমবেগ লেখচিত্র বা গ্রাফ থেকে তোমাদেরকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। উদ্দীপকটাতে লেখা আছে যে প্রথম আমাদের এই 0 সেকেন্ডের বেগ ছিল 5 ms ইনভার্স 1, অর্থাৎ এখানে বেগের মান দেওয়া আছে 0 সেকেন্ডে, আর 10 সেকেন্ডে দেওয়া আছে 15 ms ইনভার্স 1 বেগটা, এবং 20 সেকেন্ডে দেওয়া আছে একই মান একই বেগ 15 ms ইনভার্স 1, এবং ডিতে দেওয়া আছে সর্বনিম্ন বেগ 0 বেগ দেওয়া আছে 28 সেকেন্ডে। এই উদ্দীপক থেকে প্রশ্ন করা হয়েছে যে ক নম্বর প্রশ্ন, স্থিতি কাকে বলে? খ নম্বর, সরল বস্তুর গতিপথের উপর নির্ভর করে না, এটাকে ব্যাখ্যা করতে হবে। আর গ নম্বর হলো এবি অংশের ত্বরণ নির্ণয় করো। ঘ নম্বর হলো গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত, সেটা তোমাকে বের করতে হবে। তার মানে এখন আমি এবি অংশের ত্বরণ বের করতে হবে এবং গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। এটাই হলো এই বোর্ড প্রশ্নের গণিত অংশ। চলো তাহলে আমরা প্রথমেই গণিত অংশের সমাধানটা করে নেই। তো আমাদের গ নাম্বার প্রশ্নটাতে বলা হয়েছে এবি অংশের ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে এবি অংশের ত্বরণ নির্ণয় আমরা করব। তো আমরা এখানে লিখব এবি অংশের ত্বরণ নির্ণয়। এবি অংশের ত্বরণ নির্ণয় করতে হবে, বিষয়টা বুঝে নিও। এবি অংশের যে ত্বরণ নির্ণয় করার কথা উল্লেখ করা হয়েছে, সেখানে তোমার ত্বরণের সূত্রটা জানতে হবে। তাহলে এবি অংশের ত্বরণের সূত্রটা কি সেটা এখানে লিখে দেব। তাই আমরা লিখব, আমরা জানি, আমরা যে সূত্রটা আছে সেটা লিখে দেব। আমরা জানি ত্বরণ এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এটা হলো ত্বরণের সূত্র। তার মানে এখানে বি এবং ইউ এটা শেষ বেগ, এটা আদি বেগ, আর টি হলো টাইম বা সময়টা আমার প্রয়োজন হবে। চলো আমরা এইখানে উল্লেখ করে দেই। আমাদের প্রথমে লাগবে শেষ বেগ, তাই আমি এখানে লিখে দিলাম শেষ বেগ। এবি অংশের শেষ বেগ কত এটা তোমার বের করতে হবে। এ বি, এটা হলো এ, এটা হলো বি, অর্থাৎ বিটা হলো শেষ বিন্দু। এটার দেখতে হবে শেষ বেগ কত, এটার কত আছে বলো? এটার 15 আছে। তাহলে শেষ বেগ আমরা লিখবো 15 ms ইনভার্স 1, এবং লাগবে আদি বেগ। তাই আমরা এখানে লিখে দিলাম আদি বেগ। এই সূত্র অনুযায়ী আমরা লিখতেছি আদি বেগটা হলো ইউ, আর আদি বেগ ছিল এই বিন্দুটা, এটা হলো আদি, বিটা হলো শেষ বা অন্ত। আদি মানে শুরু আর অন্ত মানে শেষ। তাহলে আদি বেগটা হবে এই বিন্দুতে লেখা আছে 5, এটাই হলো বেগ। তাহলে আদি বেগটা হলো 5 ms ইনভার্স 1, এবং সময়টা দেখো এখানে টোটাল সময়টা আমাদের বের করে নিতে হবে। সময়টা হলো টাইম বা টি, এটা দুইটা ব্যবধান করবা 10 মাইনাস 0, এটা সর্বশেষ আমাদের সময় 10 সেকেন্ড, এটা আগের থেকে আমরা বিয়োগ করে দিলাম, সেটা হয়ে গেল 10 সেকেন্ড। তাহলে আমরা শেষ বেগ পাইলাম, আদি বেগ পাইলাম, এবং সময় এই গ্রাফ বা লেখচিত্র থেকে, সময় বেগ লেখচিত্র থেকে বের করে ফেললাম। এবার আমরা এখান থেকে মানটা কেবল বসায় দেব। শেষ বেগটা কি ছিল? শেষ বেগটা ছিল আমাদের 15, তাহলে আমি এখানে লিখবো 15। আদি বেগটা কত ছিল? আদি বেগ ছিল 5, এবং আমাদের সময়টা ছিল 10। আর তুমি জানো ত্বরণের মাত্রা বা একক হয় ms ইনভার্স 2। তো আমরা লিখলাম ms ইনভার্স 2। এটা এখন আমরা কাজ করব, এটা 15 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে সেটা 10 হয়ে যায়। তো ms ইনভার্স 2 লিখে দিই। আর 10 কে 10 দ্বারা ভাগ করলে সেটা 1 ms ইনভার্স 2 হয়।
ঠিক আছে? এই হলো আমাদের টোটাল এবি অংশের ত্বরণ। তাহলে আমরা লিখব নির্ণেয় এবি অংশের ত্বরণ 1 ms ইনভার্স 2। ঠিক আছে? তো এটা হলো এবি অংশের ত্বরণ। এই হলো আমাদের বিষয়টা। ত্বরণের সূত্র অনুযায়ী আমরা এই গ্রাফ বা লেখচিত্র থেকে উত্তরটা বের করে নিলাম। তবে মনে রেখো ত্বরণের মূল সূত্র কিন্তু এটা নয়। মূল সূত্রটা এরভাবে ব্যবহার করা উচিত। ডেল্টা বি আর হলো ডেল্টা টি। ত্বরণের মূল সূত্রটা হলো A ইকুয়াল টু ডেল্টা বি ডেল্টা টি, যেখানে বেগের পার্থক্য এবং সময়ের পার্থক্যের অনুপাত কে আমরা বলি ত্বরণ। বেগের পার্থক্য এবং সময়ের পার্থক্যের অনুপাতকে আমরা বলি ত্বরণ। অর্থাৎ এটা বি মাইনাস ইউ আর এটা T2 মাইনাস T1, সেটা যাই হোক, T2 হতে পারে, T3 হতে পারে, তাহলে এর আগেরটা বিয়োগ দিতে হবে, আদি এটা বিয়োগ করবো শেষটা থেকে। ঠিক আছে? তাহলে আমাদের মূল ত্বরণের সূত্র হলো A ইকুয়াল টু ডেল্টা বি বাই ডেল্টা টি। এই ডেল্টা মানেই হলো পরিবর্তনীয় মান, তাদের যেই পার্থক্যটা ছিল সেই পরিবর্তনীয় মানটা এখানে মাইনাস করে দিতে হবে আদি বেগ এবং শেষ বেগ সেই হিসাবে কল্পনা করে। তো তুমি এখানে বেগ যদি ধরো তাহলে এটাকে B2 ধরতে পারো আর এটাকে B1 ধরতে পারো। এভাবেও এটাকে অনেকভাবে প্রকাশ করা যায়। বইয়ে যেহেতু এভাবে লেখা আছে বি মাইনাস ইউ বাই টি, আমরা সেটা উল্লেখ করে দিলাম এই অংশ থেকে। ঠিক আছে? তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার চলো আমরা ঘ নাম্বার প্রশ্নটা করি। গ নাম্বার প্রশ্নটাতে বলা হয়েছে যে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করতে হবে। গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত এটা বের করবা। তার মানে গাড়ি তো এখানে এ বিন্দু থেকে হেঁটে এ বিন্দু থেকে চলে তারপরে এটা ডি বিন্দুতে এসে থামছে। এই এ থেকে ডি পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা তোমাকে বের করতে হবে। তার মানে বুঝেই গেছে এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে দেখো গাড়িটা এ থেকে বি পর্যন্ত সমত্বরণে গেছে। সময় বেগ লেখচিত্র মানে হলো ত্বরণের লেখচিত্র। তার মানে এবি হলো সমত্বরণ, তারপরে বিসি হলো সমবেগ। যেহেতু এইখানে বেগের কোনো পরিবর্তন হয় নাই তাই এখানে ত্বরণ নেই, ত্বরণ শূন্য। আবার সিডিতে হলো সমমন্দনে গাড়িটি চলাচল করেছে। চলো আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখি। গ নম্বর প্রশ্নতে আমরা একে একে সকল কাজগুলো করে নেব। আমি লিখব প্রথমে এবি অংশে। এবি অংশে অতিক্রান্ত দূরত্ব আমি এখন নির্ণয় করব। তাহলে এবি অংশে অতিক্রান্ত দূরত্ব হবে S1 ইকুয়াল টু, যেহেতু আদি বেগ এবং শেষ বেগ লেখা আছে তার মানে আমরা গড়বেগ নিয়ে কাজটা করতে পারবো। গড়বেগের সূত্রটা হলো বি প্লাস ইউ বাই টু ইন্টু টি। তো এটাকে আমরা T1 ধরলাম। কেন T1 ধরলাম? কারণ এখানে আমি মানগুলো ব্যবহার করতে চাই। চলো এখানে লিখি এবি অংশে। এবি অংশে কে কে আছে বলো? এবি অংশে আছে প্রথমে আমাদের আদি বেগ। আমরা এখানে আদি বেগটা লিখি। আদি বেগ হলো 5 ms ইনভার্স 1 আর শেষ বেগ হলো আমাদের B1, সেটা হলো 15 ms ইনভার্স 1 এবং সময় তো আমরা জানি সময়টা হলো T1 ইকুয়াল টু 10 সেকেন্ড। আচ্ছা, তো এখানে মানটা বসাই দিই। মানটা বসালে হবে আমাদের প্রথমে B1 এর মান। B1 এর মান হলো 15 আর U1 এর মান হলো 5, T1 এর মান হলো 10। আর অতিক্রান্ত দূরত্বের একক কি হয়? মিটার হয়। তো এখানে আমরা লিখে দেব 20। 15 আর 5 যোগ করলে 20 হলো, 2 দ্বারা ভাগ করব তো এটা মিটারে রূপান্তরিত হবে। এটা 10, এটাও 10 মিটার, সমান দাঁড়ালো 100 মিটার। তাহলে আমরা এবি অংশে অতিক্রান্ত দূরত্ব বের করলাম। তোমার এটা মাথায় রাখতে হবে অতিক্রান্ত দূরত্বের সূত্রগুলো কি কি হয়। অতিক্রান্ত দূরত্বের সূত্রগুলো হয় অনেকগুলো। অতিক্রান্ত দূরত্বে সূত্রগুলো কি কি হয় এটা আগে মাথায় রাখতে হবে। ধরো এস এর সূত্র হতে পারে কেবল বিটি, অথবা এস এর সূত্র হতে পারে বি প্লাস ইউ বাই 2t, অথবা এস এর সূত্র হতে পারে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অথবা আমাদের বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটাও কিন্তু তোমার হতে পারে। কখন কোন সূত্র হবে সেটা তোমার ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তুমি আমাকে বলো এবি অংশে কোন সূত্র দিয়ে কাজটা করা যেতে পারে। এটা নির্ভর করে দেওয়া আছে অংশটা দেখে। আমি যদি এখানে গ নাম্বার প্রশ্নটা বাদ দিই, ত্বরণের কথা বাদ দিই, তাহলে এখানে কিন্তু ডাইরেক্ট আমার গ্রাফে ত্বরণ নেই, বরঞ্চ আদিবেগ শেষ বেগ আছে। তাহলে আদিবেগ এবং শেষ বেগ এবং সময়
এটা দিয়ে কোন সূত্র হতে পারে? আদি বেগ, শেষ বেগ এবং সময়, এটা দিয়ে কোন সূত্র দিয়ে আমি অতিক্রান্ত দূরত্ব করতে পারি? এটা কি হতে পারে? না, এটা তো হবে না। এটা তো কেবল আমাদের একটা বেগ দেওয়া আছে, এখানে কিন্তু আদি বেগ আছে, শেষ বেগ আছে এবং সময় আছে। তার মানে এই সূত্র দিয়ে আমরা এবি অংশের উত্তর নির্ণয় করতে পারি, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে যদি ত্বরণও থাকতো, যেরকম এখানে ত্বরণ ছিল, আমরা জানি যে এবি অংশের ত্বরণ কত ছিল? এবি অংশের ত্বরণ ছিল 1 ms ইনভার্স 2। এখন যদি ত্বরণও থাকতো, মানে আমি যদি গ নাম্বারটা কল্পনা করতাম, আমি গতে যদি গ নাম্বারটাও উল্লেখ করে দিতাম, তাহলে কিন্তু এটা দিয়েও অঙ্ক করা যেত। আমি যেটা এটা করলাম, আবার এটা দিয়েও আমি অঙ্কটা করতেই পারতাম। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ এত মান জানা আছে, ইউ তো জানা আছে এবং টিও তো জানা আছে। তাই মানে কোন কোন তথ্যগুলো আছে তোমার কাছে, সেই তথ্যগুলোর সাথে মিল রেখে তুমি বুঝতে পারবা কত নম্বর সূত্র দেওয়া উচিত। আমরা কি 1 নম্বর সূত্র দেব, নাকি 2 নম্বর দেব, নাকি 3 নম্বর দেব, নাকি 4 নম্বর দেব? এবি অংশে আমি দুইটা দিয়ে করতে পারতাম, সেটা হলো 2 নম্বর এবং 3 নম্বর সূত্র দিয়ে। আমি এটা 2 নম্বর সূত্র দিয়েই করলাম, আমাদের উদ্দীপক অনুযায়ী ইচ্ছা করলে ত্বরণ দিয়েও কাজটা করতে পারতাম। আর যদি দেখা যায় যে সময়টা নাই, তখন কিন্তু আমাদের এই 4 নম্বর সূত্র দিতে হবে। দেখো এখানে টি এর কোনো উল্লেখ নেই, সময়টা নেই, তখন আমরা 4 নম্বর প্রশ্ন উত্তর করব। আর যদি সমবেগ থাকে, সমবেগ থাকে এবং সময় থাকে, তাহলে তো 1 নম্বর সূত্র গেল আমাদের এবি অংশের অতিক্রান্ত দূরত্ব। চলো আমরা পরবর্তীতে বিসি অংশের অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করি। তাহলে এখানে করে ফেলে এবি অংশের কত ছিল সেটা লিখে দিই। S1টা ছিল আমাদের 100 মিটার, এটা এবি অংশে ছিল। এবি অংশের পরে এবার আমরা বিসি অংশে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। বিসি অংশে কিন্তু সমবেগে চলেছিল, ঠিক আছে? বিসি অংশে গাড়িটি সমবেগে চলে, তো এটা আমি লিখে দিই। বিসি অংশে গাড়িটি সমবেগে চলে। তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি হবে সেটা আমাদের একদম বের করতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্রটা চলো লিখে দিই এখানে। অতিক্রান্ত দূরত্ব, এবার এটাকে আমরা চলো দ্বিতীয় অংশ ধরে নিয়ে লিখে দেই S2। তো S2 সূত্র হবে বিটি হবে, কারণ সমবেগ, সমবেগ হলে এই সূত্র হবে, বিটির সূত্র। তাহলে এখানে আমার লাগবে কি কি? এখানে আমার লাগবে বি লাগবে, আমি এটাকে বি টু বলতেছি। বিটা হলো এটা, এই ব্যাগটা আর কি, কত ব্যাগ এটা? এটা ছিল 15 ms ইনভার্স 1। আর লাগবে টি টুটা হলো আমাদের এখানে আছে, সি বিন্দুটা হলো সর্বশেষ, বিটা হলো তার আদি বিন্দু। তাহলে 20 থেকে 10 বিয়োগ করব, 20 থেকে 10 বিয়োগ করলে দাঁড়ায় 10 সেকেন্ড। আমি এখানে এটা বসায় দেব। বি2 এর মান হলো 15 আর টি2 এর মান হলো 10, এটা মিটার হবে একক, এটা দাঁড়ালো 150 মিটার। তাহলে আমি এখানে পাইলাম বিসি অংশের S2 হলো 150 মিটার উল্লেখ করে দিচ্ছি। তুমি কিন্তু নিচে নিচে এক এক করে লিখবা, আমি এখন এটা বোঝানোর জন্য এক এক করে উল্লেখ করতেছি। তো বিসি অংশে আমরা বের করলাম গাড়িটির সমবেগে চলে বিদায়, বিটির সূত্র ব্যবহার করলাম। এবার আমরা বের করব সিডি। সিডি অংশে গাড়িটি সমমন্দনে চলেছিল, এখানে লিখিয়ে দিলাম। যেহেতু এটা সমমন্দন, সমমন্দন হলে আমাদের এখানে কিন্তু দেখো সি এবং ডি, এটা হলো আমাদের আদি বেগ, এটা হলো শেষ বেগ। যেহেতু এখন আদি বেগ এবং শেষ বেগ জানা আছে, বলো আদি বেগ কত? আদি বেগ হলো 15 ms ইনভার্স 1 এবং শেষ বেগ হলো আমাদের 0 ms ইনভার্স 1। এবং আমাদের সময়টা আমরা এখান থেকে সময়টাও বের করে দেব। সময়টা হলো টি3, টি3 হলো সর্বশেষ, সময়টা ছিল 28 সেকেন্ড। আর এটা হলো সর্বশেষ ডি, আর সিতে হলো 20 সেকেন্ড, আমরা বিয়োগ করে দেব, হবে 8 সেকেন্ড। তার মানে বুঝতেই পারছো এখন আমার কি কি আছে, আদিবেগ, শেষ বেগ এবং সময় আছে। তো আদিবেগ, শেষ বেগ এবং সময়, এটা কিন্তু 2 নম্বর সূত্র। তাহলে আমরা এইখানে 2 নম্বর সূত্রটা ব্যবহার করব। 2 নম্বর সূত্রটা হলো বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এটা বসিয়ে দিলাম। বি এর মান তো এখানে স্পষ্ট করে লেখা আছে, শেষ বেগ 0, আদিবেগ হলো 15 এবং আমাদের সময় হলো 8। তো এটা একক হলো মিটার। আমরা এখান থেকে পেলাম 15 আর 2, এখানে হলো 8 মিটার। 4 দুগুণে 8, কাটাকাটি করলে এখানে 4 হয়, আর 4 15
গুণ করলে হয় যে 60 মিটার, অর্থাৎ সিডি অংশে আমরা 60 মিটার পাইলাম। টোটাল কিন্তু এবি অংশে মান কত সেটা পাইলাম। এবি অংশে পাইলাম 100 মিটার, বিসি অংশে হলো 150 মিটার এবং আমাদের সিডি অংশে S3 পাইলাম 60 মিটার। ঠিক আছে? তাহলে এটা হলো 100 মিটার অতিক্রান্ত দূরত্ব, এটা হলো 150 মিটার আর এটা হলো 60 মিটার অতিক্রান্ত দূরত্ব। আমি এখন এই সবগুলো একসাথে যোগ করলে কিন্তু, অর্থাৎ এই এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত যতগুলো দূরত্ব আছে সবগুলো যোগ করলেই আমরা মোট অতিক্রান্ত দূরত্ব খুঁজে পাবো। তো এখানে চলো আমরা লিখে দিই মোট অতিক্রান্ত দূরত্ব এবং তিনটা অংশের মান, অঙ্কটা করে যে তিনটা অংশের মান পাইলাম সেগুলো এখন আমরা যোগ করে দেব। লিখবো মোট অতিক্রান্ত দূরত্বটা দাঁড়াবে S=S1 প্লাস S2 প্লাস S3, মানে এই সবগুলো যোগ করে দেব 100, তারপর 150 এবং 60 মিটার যোগ করলে হয়ে যায় 310 মিটার। এই হলো আমাদের উত্তরটা। তাহলে নির্ণেয় দূরত্ব পাইলাম কত? 310 মিটার। নির্ণেয় দূরত্ব হলো 310 মিটার। করলাম গ ঘটা বের করলাম। ক এর উত্তরটা একটু চলো দেখে নিই। ক নম্বর প্রশ্ন ছিল স্থিতি কাকে বলি? স্থিতি সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বস্তু বলে। বস্তুর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে বলে স্থিতি। আর খ নম্বর প্রশ্নটা হলো সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো। সরণ হলো কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। এর মান বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব বা ন্যূনতম দূরত্ব। তাই এটি বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। এখন এই চিত্রটা লক্ষ্য করো, দেখো চিত্রে একটি বস্তু এ থেকে বি বিন্দুতে যায়। পথ অনেকগুলো, পি কিউ আর এস অনেকগুলো পথ রয়েছে ইত্যাদি, কিন্তু সরণের মান কিন্তু এবি হবে, সবসময় এবি হবে এবং দিক হবে এ থেকে বি এর দিকে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে এরকমভাবে লেখচিত্র বা গ্রাফ থেকে কি করে প্রশ্নের উত্তর করা যায়, ত্বরণ এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।